হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিম্পলিফাই ইওর কুকিং। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি কর্ন চাট বা ভুট্টা চাট। আলু দিয়ে যেমন আলু চাট বানানো হয়, ভুট্টা দিয়েও তেমনি ভুট্টা চাট বানানো হয়, আর খেতেও অসাধারণ। আমি এখানে দুটো ভুট্টা নিয়ে নিয়েছি আর ভুট্টাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি ভুট্টা দানাগুলোকে বের করে নেওয়ার জন্য। ভুট্টা দানাগুলো একটা একটা করে খুলে নেওয়াটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, আমি দুভাবে দেখিয়ে দিয়েছি ভিডিওতে। হাতের সাহায্যেও একটা একটা করে ভুট্টা দানা খুলে নিতে পারেন, নয়তোবা ছুরির সাহায্যে ভুট্টা দানার ওপরের অংশগুলো ধীরে ধীরে কেটে নিতে পারেন, কেটে ভুট্টা দানাগুলো বার করে নিতে পারেন। হাতের সাহায্যে ভুট্টা দানা খুলে নিতে একটু সময় লাগে, আর ছুরি দিয়ে ভুট্টা দানাগুলোকে কেটে বার করে নিলে সময়টা কম লাগে। ভুট্টা দানাগুলো বের করে নেওয়ার পর আমি ভালো করে ধুয়ে নেব। এরপরে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা প্যানের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে নেব এবং জলটা ফুটে উঠলে নুন দিয়ে দেবো পরিমাণ মতো। ভুট্টা দানাগুলো বয়েল হয়ে যাওয়ার পরে যাতে নুনটা স্বাদের হয় সেই পরিমাণে নুনটা দিতে হবে। 5 থেকে 7 মিনিট জলে ফুটিয়ে নিয়ে জল থেকে ছেঁকে নেব। এরপরে সেদ্ধ হওয়া ভুট্টা দানাগুলোর মধ্যে এক এক করে সমস্ত উপকরণ আমি মিশিয়ে নেব এবং ভুট্টা চাট তৈরি করে নেব। প্রথমেই দিয়ে দেবো কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবং টমেটো। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কা কুচি এবং স্বাদ মতো বিট লবণ। চাট মশলা পাউডার দিয়ে দেবো 1 চামচ। দিতে হবে 1 চামচ সর্ষের তেল, আর সব শেষে একটা মিডিয়াম সাইজের লেবুর অর্ধেকটা চিপে রসটা আমি এর মধ্যে দিয়ে দেব। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলেই ভুট্টা চাট তৈরি হয়ে যাবে। আশা করছি ভিডিও ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে।